আসসালামু আলাইকুম। আজকে অন্য একটা ভিডিও আপনাদের সামনে বলি কিছু কথা। সেটা হলো যে জুনায়েদ আহমেদ পলকের কালকে যে কান্না জড়িত যে চেহারাটা সেটা সবাই দেখেছে। অনেক রকম বিশ্লেষণ করছেন। যারা মানবিক তাদের হৃদয় কেঁদেছে, যারা একটু কঠিন হৃদয়ের তারা বলেছেন যে এমন শাস্তিটাই দরকার ছিল। আর আওয়ামী লীগের যারা নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী তাদের অনেকের কাছে অত্যন্ত খারাপ লেগেছে, কষ্ট লেগেছে। আবার কেউ কেউ হয়তো মনে মনে খুশিও হয়েছে, কারণ দলের ভিতরেই থাকে রাজনৈতিক প্রতিপক্ষ। একটা পোস্টও দেখলাম তার বিষয় নিয়ে, সেটা আমি বলছি। তার আগে সে বলছেন যে কেমন আছেন আপনারা, বলি সে কান্না। আসলে আমি একটা ছোট্ট লেখাও লিখছিলাম যে তরুণ বয়সে, এই বয়সে এমপি হওয়ারও কথা না, সে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে এবং আইসিটির মতন গুরুত্বপূর্ণ জায়গার মন্ত্রী। এবং শেষ সময় তার একটা বক্তব্য সবার মুখে মুখে যে ইন্টারনেট আমরা বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এটা একটা অদ্ভুত, সবাই অবাক হয়েছে যে ইন্টারনেট নিজে থেকে বন্ধ হয়ে যায় কিভাবে, বন্ধ না করলে। এটা কি বিদ্যুতের মতন নাকি হঠাৎ করে বিদ্যুৎ একটা যান্ত্রিক গুলো যে বন্ধ হয়ে গেল, তা তো হওয়ার কথা না। ফলে এটা বিশ্বব্যাপী একটা সমালোচনা। এবং ইন্টারনেট এই যুগে বন্ধ রাখা একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে, যুদ্ধের পরিস্থিতিতেও ইন্টারনেট বন্ধ থাকে না। ইরানে বোধহয় কয়েক ঘন্টা ছিল, তারপর পরে আবার তারা খুলে দিছে। তখন যুদ্ধ চলছিল ইসরায়েলের সাথে, তো নিরাপত্তার কারণে। তো ওইরকম পরিস্থিতি ছাড়া বাংলাদেশে আসলে তারা এক ধরনের যুদ্ধই করছিল। বাংলাদেশের জনগণের সঙ্গে আওয়ামী লীগ যুদ্ধে ছিল, সেই যুদ্ধে তারা পরাজিত হয়েছে। তো সেই কারণে তারা ইন্টারনেট বন্ধ করা থেকে, হেলিকপ্টার থেকে গুলি, নিচ থেকে গুলি, সামরিক বাহিনী, সমস্ত বাহিনী তারা ব্যবহার করেছে। একটা লেখা দেখলাম, আমার চোখে পড়লো যে জুনায়েদ পলক তরুণ বয়সে এমপি, এরপর মন্ত্রী, এরপর দুর্নীতি, এখন জেলখানায়, চোখে পানি। আমি জেলখানার ভিতরে ঘুরে দেখেছি কেমন দমবন্ধ লাগছিল। অথচ এইরকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মতো মানুষ নেই, মোবাইল নেই, দিন রাতের হিসাব নেই, কত বছর থাকতে হবে তার ঠিক নেই। হয়তো বাবর সাহেবের মতো বৃদ্ধ বয়সে তারপর দল থেকে বাতিলের খাতায়, অর্থাৎ বাবর সাহেবের সাথে যেমন ইয়াং বয়সেই ঢুকছে আর বেরোলো সেই 111-এর সময়। তারপরে প্রায় 20-25 বছর তাকে থাকতে হয়েছে, 20-22 বছর। এমনই অবস্থা, যদি ধরেন যদি বাবরের মতন অবস্থা, এখন পলকের বয়স কত? আমি গেস করি 35-36। তার সাথে যদি 20 বছর যোগ করেন তাহলে হয়ে যাবে কত? 50-এর উপরে। আল্লাহ মাফ করুক, মানুষের জীবনে এরকম বদদোয়া দেই না। সে যদি সত্যি করার অর্থে প্রমাণ দিয়ে বেরোতে পারে যে সে দুর্নীতি অপকর্মের সঙ্গে, তাহলে ভালো। আর যদি নিবর্তনমূলক কোনো শেখ হাসিনার আমলের কোনো শাসন চলে, তাহলে তো অনিশ্চিত। আচ্ছা, বলছে যে এই একটাই তো জীবন, কি নিদারুণ অপচয়, ক্ষমতায় থাকাকালীন কি ছিল না, গাড়ি বাড়ি, লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা, এখন প্রিয় স্ত্রীও নাই। এই ছবিটি একটা চরম শিক্ষা। এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য। কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে, কেউ সালাম দেয় না, ভালো মন্দ জিজ্ঞেস করে না, অথচ আগে কি সম্মান। এই পলক যাদের জন্য করেছে তারা দেশ ছাড়া। তো এইটা একটা খণ্ডচিত্র, এটা সত্য, এটা বাস্তব। এইটা থেকে আসলে রাজনীতিকরা কেউ শিক্ষা নেন না। আগামীতে নেবেন তেমনটা আশা করা যায় না, তবে আমরা আশা করি যে অবশ্যই শিক্ষা নিতে হবে। যারা 15 বছরে ধরাকে সরা জ্ঞান করেছে, কি না করছে এই শেখ হাসিনার, তার নিজের শাসনকে, অবৈধ শাসনকে টিকায় রাখতে যে সে নিজে ডুবছে। এবং কত মানুষকে আজকে দেখেন, একজন প্রধান বিচারপতি যেই আজকে এই ডুবার পেছনে মূল, যার একটা তার কারসাজি বলা যায়, কারণ এইরকম নির্বাচনটাকে বন্ধ করে দেওয়ার ফলেই তো ক্ষমতার যে পালাবদলটা বন্ধ করে দিছে, ফ্যাসিস্ট হয়েছে, যার কারণে আজকে এই পরিণতি। সেই খায়রুল হক বিচারপতি, তাকে আজকে কারাগারে যাইতে হয়েছে। ওবায়দুল হাসান পট পরিবর্তনের পরে সে এবং আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতি ইনায়েতুর রহিম পালায় যে ক্যান্টনমেন্টে বাস করতে হয়েছে।
এরকম যদি ধরেন বায়তুল মোকাররমের খতিব, তাকেও, প্রধান খতিব তাকেও পালাইতেছে, সবাই পালাইছে। এই একটা শাসন এবং শেখ হাসিনার এই দুঃশাসন এবং মানে অপরিণত এবং লোভ আজকে কোথায় দেখেন, কতজন কত মানুষের জীবনটাকে তছনছ করে দিয়ে বসে আছে এবং এখনো সেই কলকাঠি নাড়াচ্ছে। কোনো উপলব্ধি নেই, আত্মসমালোচনা নেই। একটাই পাইছে যে এটা জঙ্গিরা করছে, এটা মুখরা করছে, তো মুখরা করছে। এখনো দেখেন ওই যে বলে না, তাদের ব্যর্থতা বলতেছে যে না, এই ব্যর্থতা এই স্বৈরাচারের দোসররা এইগুলি করতেছে। মানে শিক্ষা নেয় না কেউ, ব্যর্থতা থেকে নিজের ব্যর্থতা ঢাকতে যে অন্যদের উপরে চাপাই দিয়ে সেই ধারা চলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।